উম্মত যদি সকালবেলা মাত্র 10 বার দরুদের আমল করে আমার বাবাজিরা, বিকালবেলা 10 বার যদি কেউ দরুদের আমল করে, আপনার আমার পয়গম্বর বলেন নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ জোরে বলে। সকালবেলা কয়বার? জোরে কোন কয়বার? মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, নাহার মানে দিন, দিবস, আউয়াল মানে শুরু, দিবসের শুরুতে 10 বার। ওয়া আশরান ফি আখিরিন নাহার, আখির মানে শেষ, নাহার মানে দিন বা দিবস, দিবসের শেষে 10 বার। নবী বলেন শুরুতে 10 বার, শেষে 10 বার। নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি পয়গম্বরের উপরে ওয়াজিব হয়ে যায়। তার মানে আপনাদের কি ধারণা আমার জানা নাই। এর নবীর উম্মতের দল, কোন উম্মতের জন্য যদি স্বয়ং পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে, আপনাদের কি ধারণা ওই উম্মত জাহান্নামী হবে না জান্নাতি হবে? হ্যাঁ আমার বাবাজিরা, আপনি যদি সচিবালয় চাকরির দরখাস্ত দেন, আর আপনার এই চাকরির দরখাস্তর নিচে যদি সচিবালয় যে মন্ত্রণালয় আছে, যেই মন্ত্রী, ওই মন্ত্রী যদি সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এর চাইতে যদি আরো বড় পাওয়ার পার্টির এখন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি যদি আমার বাবাদের সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা নাই না? সবারটা না হলেও তারটা, কথা কন, সবারটা না হলেও ওবায়দুল কাদের সাহেব যদি সুপারিশ করে দেয় তারটা হবে, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার রসুলের চাইতে বড় আর কেউ থাকবে নাকি? আমার আপনার পয়গম্বর সব চাইতে বড়। কিয়ামতের ময়দানে আল্লাহর পরে যার স্থান, তিনি যদি কোনো আমলনামার নিচে সুপারিশ করে, আপনাদের কি ধারণা? আমার তো 100% ইয়াকিন ওই আল্লাহর বান্দা অবশ্যই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি হাদিসের তরজমা এভাবে করলাম, পয়গম্বর বুঝাইতে চান দিনের শুরুতে 10 বার, দিনের শেষে 10 বার। নবী বলেন নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামা, সুপারিশ করা ওয়াজিব হয়। মানে পয়গম্বর বুঝাইতে চাইলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই উম্মতের জন্য সুপারিশ করে আমি পয়গম্বর উম্মতকে আল্লাহর জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। এগুলো নেই। তাহলে দিনের শুরুতে কয়বার বলেন? কয়বার? বিকালবেলা। কেন আমি বারবার আপনাদের জবান থেকে বের করছি? এমন যেন না হয় বয়ান করে চলে যাবো, সকালবেলা চাষটালে বসে চা পান করবে আর আলোচনা করবে, বুয়াপুরি হুজুর আসছিল, কি বয়ান করলো? বলে সুরসার তো ভালোই দিল, কি বয়ান করছে? তা তো মনে নাই। এই তা তো মনে নাই যেন না হয়। এই জন্য ইজা তাকাররারা কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব, মৃত্যু পর্যন্ত যেন অন্তরে গেঁথে থাকে। এই জন্য আমি আপনাদের জবান থেকে বারবার বের করার চেষ্টা করব। এই জন্য বিরক্ত না হয় বলার চেষ্টা করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে সকালবেলা কয়বার? বিকেলবেলা। আচ্ছা, সকালবেলা 10 বার, বিকেলবেলা 10 বার দরুদ পড়তে তাতে আনুমানিক ঘন্টা 2 তো মনে হয় লাগবেই। 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট সর্বোচ্চ। আমার বাবাজিরা, নামাজের ভিতরে যেটা বলা হয় এটা একটু বড়, এটাও যদি কেউ 10 বার পড়েন আমার মনে হয় 5 মিনিটের বেশি লাগবে না। ঠিক কিনা জোরে কন? নবীর মহাব্বতে সকালবেলা 5টা মিনিট যদি ব্যয় করতে পারেন, বিকালবেলা 5টা মিনিট যদি ব্যয় করতে পারেন, পয়গম্বর বলেন আমি আমার উম্মতকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে কদম দেব না। বলবেন হুজুর আমরা চাক দহের মানুষ, গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ, 5 মিনিট সময় দেওয়ার সময়ও আমাদের হাতে নাই। ছোট্ট কোন দরুদ থাকলে বলে যান,
যাতে সময় আরো কম লাগবে সেটা বলে যান। তাইলে আপনাদের জন্য বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের ভিতরে পাওয়া যায় সবচাইতে ছোট। এটা যদি কেউ 10 বার পড়েন অনলি 2 মিনিটের বেশি লাগবে না, ঠিক কিনা জোরে কন। তাহলে পয়গম্বরের মহব্বতে আপনি নারী হন আর পুরুষ হন, ধনী হন আর গরিব হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, চাকরিজীবী হন আর ঠেলা গাড়ি আলা হন, আপনি যেই তফকার মানুষ হন না কেন, ফর্সা হন আর ধলা হন আর কালো হন, আপনি যোদ্ধার বংশ হন আর ঠিকাদার বংশ হন, আপনি যেই বংশের হন, আপনি যদি রাসূলুল্লাহর উম্মত বলে বিবেচিত হন, যদি দিনের শুরুতে নবীদের মায়া মাত্র 5 মিনিট অথবা 2 মিনিট, বিকাল বেলা 5 মিনিট অথবা 2টা মিনিট আমি আপনি যদি ব্যয় করতে পারে, পয়গম্বর বলেন নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর তরে জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। তাহলে পড়া যাবে তো ইনশাআল্লাহ। এখন আবার মনে মনে কিছু মানুষ খুশি হতে পারেন, হুজুর আপনার মতো আব্দুর রাজ্জাক বাবুরে হুজুর তো আরো আগে দরকার ছিল। বলে কেন? বলে যে আমল দিলেন সকালবেলা 5 মিনিট অথবা 2 মিনিট, বিকাল বেলা 5 মিনিট অথবা 2 মিনিট যদি পয়গম্বরের মহব্বতে দরুদের আমল করে ব্যয় করতে পারি, তাই তো পয়গম্বর জান্নাতে নিয়ে যাবেন। হুজুর আপনি বয়ান করতে থাকেন, রাত 1টা 2টা বাজায় দেন, এরপরে প্রধান বক্তা রাত 3টা পর্যন্ত বয়ান চালায় যাবে, সমস্যা নাই হুজুর। এরপরে গিয়ে আরামের বিছানা ল্যাপটা গায়ে দেয়া, বিদেশি কম্বলটা গায়ে দেয়া আরামের বিছানায় ঘুমায় যাব। সকাল 10টার সময় ঘুম থেকে উঠবো, ব্রাশটা মুখের ভিতরে দিয়া হাতের কর গুনে গুনে 10 বার দরুদের আমল করে নিব। মাগরিবের নামাজের সময় আজান হলে মানুষ যায় মসজিদে, আর আমরা যাব র‍্যাকেট নিয়ে অথবা ভলিবল হাতে নিয়ে যাওয়ার সময় কর গুনে গুনে 10 বার দরুদের আমল করে নিব। তাই তো পয়গম্বর সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। ব্যাপারটা কি এমন? জোরে কর, ব্যাপারটা কি আসলে এমন? এরা নবীর উম্মতের দল, সময় কম লাগবে, বুঝে আসবে ভালো। একটা মেসাল বোঝেন, উদাহরণ। আমাদের ভুয়াপুরে গোবিন্দেশী নৌকা ঘাটে যমুনা নদীর মাছ বিক্রি হয় সকালবেলা। যমুনা নদীর মাছের দাম একটু বেশি, বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিক্ট থেকে মাছ কেনার জন্য যায়। এর নবীর উম্মতের দল এক উম্মত মাছ কেনার জন্য গেল, মাছ কিনতে যায়, জিজ্ঞেস করে ভাই মাছের ভাগার দাম কত? আপনারা ভাগা বলেন না ভাগ বলেন? বোঝা যাইতেছে তো। মাছের ভাগার দাম কত? বলে মাছের ভাগার দাম 500। যিনি কিনতে গেছেন, আমাদের ওই জায়গায় একটা প্রশ্ন আছে, ওই বলা মাত্রই জিজ্ঞেস করে ভাই ফাও দিবা কত দি? ফাও বোঝেন অতিরিক্ত দিবেন কত দি? অমনি জেলে ভাই নিচ থেকে 1 মুঠ মাছ উঠাইছে। 1 মুষ্টি মাছ উঠানোর পর ক্রেতা চিন্তা করলো বাড়িতে কারেন্ট নাই, ফ্রিজও নাই, রাখার মতো ব্যবস্থা নাই, আবার এতগুলা মাছ কিনে নিয়ে খেয়েও শেষ করতে পারবো না, কারণ ঘরে বাইরে সদস্য মাত্র 2 জন। চিন্তা করলো জেলে ভাই এতগুলা মাছ আমি নেব না, ফাও মাছটি যেটি উঠাইছু এটি হলেই তো আমাদের দুজনের হয়ে যায়। এই ফাও মাছটি পলিথিনে বইরা আমার ব্যাগে দিয়ে দাও, এই ফাও মাছ হলেই আমাদের দুজনের হয়ে যায়। বলুন তো, বুঝে থাকলে ভালো করে জবাব দেন। জেলে ভাই খুব খুশি খুশি ফাও মাছটি পলিথিনে ভইরা তার ব্যাগে দিয়ে দিবে তো? জোরে কম দেবে নাকি? কেন দেবে না রে ভাই? বলে ওই অতিরিক্ত ভাও মাছ যদি নিতে চাও তাইলে তোমাকে আসল 500 টাকার আসল ভাগা নেওয়া লাগবে, ঠিক কিনা? জোরে কন। ফাও মাছ না আসল ভাগা না নিয়া ফাও মাছের আশা করা যেমন বোকামি। আল্লাহ পাকের যত ফরজ বিধানগুলো আছে, ফরজ হুকুমগুলো আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি যত ফরজ হুকুম, এই সব ফরজ হুকুমগুলো হলো আসল। আসল আদায় না করে তুমি সকালবেলা ঘুম থেকে 10টার সময় ওইটা 10 বার দরুদের আমল, মাগরিবের টাইমে আজান দিলে মানুষ মসজিদে যায়, আর তুমি র‍্যাকেট নিয়ে হাতে র‍্যাকেট খেলতে যাওয়ার সময় 10 বার দরুদের আমল দেয়া, রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা, ওই আসল মাছ না নিয়ে ফাও মাছের আশা করার মতো বোকামি।
ঠিক কিনা বলেন? তাহলে সকালবেলা কয়বার, বিকালবেলা? আসল বাদ দিয়া না, আসল আদায় করার পর। কথা বুঝতেছেন তো? আপনাদের এই এলাকার নামাজ কয় ওয়াক্ত? এই চাকদহ 5 ওয়াক্ত আছে এখনো। মাশাআল্লাহ, অনেক জায়গা তো কমায় ফেলছে। বলবেন হুজুর কেমনে? তাহলে দুইটা কথা বলি, তারপরে মূল আলোচনায় যাই। এরা নবীর উম্মতের দল। আমার বাবাজিরা, কিছু মুসল্লি আছে দেখবেন সারা বছর মসজিদে যায় না, শুধু 2 ঈদের দিন নতুন জামা আতর সেন লাগায়া ঈদগার ময়দানে প্রথম কাতারে ইমাম বরাবর হাজির হয়, আছে না নাই? এই প্রকারের মুসল্লিদেরকে নাম দিয়েছে আমি খোশ মুসল্লি। ঈদ অর্থ খুশি, শুধু খুশির নামাজ পড়তে যায়, এছাড়া আর মসজিদে যায় না। এরা কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। 2 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি। কি মুসল্লি? খাট মুসল্লি হলো তারা আপনজন কেউ মারা গেল, জানাজায় হাজির হয় যারা, খাট সামনে নিয়ে জানাজার নামাজ পড়ে, এছাড়া মসজিদ আর যায় না। এরাও আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। কেউ যদি এই প্রকারগুলোর ভিতরে থাকেন, মন খারাপ করবেন না। মাহফিল দিয়েছেন সংশোধনের জন্য, আমল শুধরানোর জন্য, ঠিক কিনা জোরে কোন? এজন্য সংশোধনের জন্য কথাগুলো বলা, কাউকে মনে আঘাত দেওয়ার জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। পাও দুটা আগায় দেন, আপনার পাও ধরে বলবো, তবু কষ্ট নিয়েন না। 3 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি 8 মুসল্লি। কি মুসল্লি? 8 মুসল্লি বা সাপ্তাহিক মুসল্লি, অর্থাৎ জুমার সময় হাজির, মাঝখানে 6 দিন নাই, আবার শুক্রবারে 8 দিনের দিন হাজির, আছে না নাই? এই প্রকারের মুসল্লি মনে চাকদহে নাই, আছে? আমি নিজে একজন ইমাম। ওই যে প্রধান অতিথি বলে গেল, জুমার নামাজের সময় 6 তলা মসজিদ ভরপুর, সামনে চট দেওয়া লাগে। আসরের নামাজে সেই 13 জন, ঠিক কিনা জোরে কোন? এরা নবীর উম্মতের দল। এই প্রকারের মুসল্লির নাম দিয়েছে সাপ্তাহিক মুসল্লি, 8 মুসল্লি। 8 মুসল্লি যারা হয় গো, এদের মধ্যে কিছু মুসল্লি আছে একটু ভাইরাস মার্কা হয়। কি মার্কা? জোরে কোন? ভাইরাস মার্কা হয়। বলবেন হুজুর ভাইরাস তো দূষিত জিনিস, খারাপ। একদম না, পড়ার চাইতে। আমার বাবাজিরা তাও সপ্তাহে মুসল্লি জুমার নামাজে যায়, তাদেরকে আপনি ভাইরাস বানাইলেন। সবাইকে বলি নাই, 2টা কথা শোনেন, তারপরে ক্লিয়ার হবে। এরে নবীর উম্মতের দল, সপ্তাহে মুসল্লি, কিছু মুসল্লি ভাইরাস মার্কা। কেমনে দেখবেন আমার বাবাজিরা? সারা সপ্তাহ তারা মসজিদে যায় না, যায় শুধু জুমার দিন। তাও আগে যাবে না, ইমামের বয়ানের একদম শেষের দিক দিয়ে যাবে। যাওয়ার পর মসজিদের এক কর্নারে বসবে। এক কর্নারে বসে আঙ্গুল দেয় জানালা দরজা ফ্লোরে এরকম ঘষা দেয়। ঘষা দেওয়ার পরে যদি আঙ্গুলে ভিতরে ধুলাবালি ময়লা লাগে, অমনেই জোরে ডাক দেয়, হুজুর খালি খান আর গম করেন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। জোরে চিল্লানি মেরে কোন আসেন এরকম? এই যে জোরে চিল্লানি মারলে এর মধ্যে 2 উদ্দেশ্য। কয় উদ্দেশ্য? একটা হলো এই যে সবাই আমার দিকে তাকায়া বয়ান শুনতেছেন, হঠাৎ যদি পিছনে জোরে আওয়াজ হয়, সকলের দৃষ্টি আমার দিক থেকে ফিরে ওই দিকে যাবে না, যাবে না? তো ইমাম সাহেবের দিকে সবাই তাকায় বয়ান শুনতেছিল, উনি জোরে চিল্লানি মারার উদ্দেশ্য হলো সবাই যেন ইমামের দিক থেকে ফিরে আমার দিকে তাকায় দেখে যে তোমরা যে দোকানে, চাষটলে, বিভিন্ন জায়গায় বসে বসে সমালোচনা করো, অমুক মাতব্বার মাতব্বারি করে, কিন্তু মসজিদে তো দেখি না। তার মানে উনি বুঝাইতে চাইলো, দেখো সলিমুদ্দিন মসজিদে আসছে। কথা কি বুঝতেছেন? এটা হলো 1 নম্বর উদ্দেশ্য, সবাইকে দেখাইলো যে আমি মসজিদে আসছি। আর সবচেয়ে বড় যে উদ্দেশ্য, সেটা হলো মসজিদ কমিটির সদস্য যারা আছে ওনাদেরকে বুঝাইবার চায় যে দেখো আমি তো মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, তোমরা বলো না। তার মানে উনি জানতে পারছে আগামী 3 মাস পরে মসজিদের কমিটি চেঞ্জ হবে, নতুন করে কমিটি গঠন হবে। উনি বুঝাইতে চাইতেছেন আগামী 3 মাস পরে যেই কমিটি হবে, ওই কমিটিতে যেন আমি সলিমুদ্দিনের নামটাও যায়। কথা বাস্তব না বাস্তব? জোরে কোন বাস্তব না বাস্তব? আর কিছু মানুষ এরকম আছে, আপনার মসজিদের ইমাম সাহেব যদি রাস্তা দেয় কোনো কারণে জোরে হাঁটে, একজন আর একজনকে খোঁচা দেয়, কয় দেখ দেখ হুজুরে কোনে জানি দাওয়াত আছে, কিভাবে যায়, ঠিক কিনা বলেন?
আবার যদি হুজুর একটু আস্তে আস্তে রিল্যাক্সে হাঁটতেছে, কয় দেখ মাসে 30 বারি খাবার তো, পরের বাড়ি খাইতে খাইতে নদীটা বানাইছে, করো হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটি, বলে না বলে না। হুজুর যদি জামা খাটো পড়ে, কয় দেখ এ টেডি মার্কা হুজুর। হুজুর যদি জামা লম্বা পড়ে, কয় কাপড়ের দাম বাড়াইলই তো হুজুররা, বলে না বলে না। আচ্ছা তর্কের খাতিরে মাই নেই নিলাম, কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, এই তেলের দাম বাড়াইলো কারা? কথা কন না কেন? এই যে মাহফিলের সিজন শুরু হয়েছে, যেখানে যাই সেখানে খাই। মাহফিলের সিজন না থাকলে ইমামতি করি 30 বারি বাটি দেওয়া, তার মানে বাজারে যাই না, গেলেও খুব কম। তাইলে এইগুলার দাম বাড়াইলো কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, এই জিনিসগুলোর দাম বাড়ায় তারা, ঠিক কিনা জোরে কন। হুজুর এক দাওয়াত দিছেন, হুজুর যদি কম খায়, কয় হুজুর কম খান কে, আর কয় বাড়ি দাওয়াত রাখছেন? যদি বেশি খায়, কয় হুজুররা পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। আছে না নাই? শুধু হুজুরদের সমালোচনা, ইমামের সমালোচনা। এরে নবীর উম্মতের দল। আর একদল মানুষ এমন আছে, আলেম ওলামা দেখলে মাথা গরম, আছে না নাই? আলেম ওলামা দেখলে বিভিন্ন কথা, এ কথা সে কথা। আমার বাবাজিরা, তোমার ভাই যদি 5টা হয়, 5 ভাইয়ের 5টা মত হয়, এক হতে পারে না, তাহলে 5টা হুজুরের 5টা মত হবে না কেন? সমস্যাটা কোথায়? কথা কন নাকি? আপন 5 ভাই, আমরাই তো 4 ভাই, আমরা 4 ভাইয়ের মত 4 রকম হয়, এক রকম হয় না। তাইলে আলেমদের মতামত তো ভিন্নতা হতেই পারে। এখন চোরে যদি প্লেট চুরি করে নিছে, আপনি যদি বুদ্ধিমান হন, প্লেট না কিনা যদি কলার পাতাতে ভাত খান, যে প্লেট যেহেতু চোরে চুরি করে নেয়, কলার পাতাতেই খাবো, তাইলে কি আপনি বুদ্ধিমান? কথা খায়। ইখতিলাফ তো হবেই, কিন্তু তোমাকে বুঝতে হবে, যাচাই করতে হবে কোনটা সঠিক। এই জ্ঞানটা অর্জন করাটাই বলে যাচাই করব কেমনে, পারি না তো, বলে পারো না, এটা শেখাই তো রাসূল বলেছেন ফরজ, ঠিক কিনা জোরে কোন। এরা নবীর উম্মতের দল, খুব খেয়াল করেন। তাহলে 8 মুসল্লি যারা হয়, কিছু মুসল্লি আছে একটু ভাইরাস মার্কা হয়, আমার বাবাজিরা সবাই কিন্তু না, কিছু আছে এরাও কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। 4 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন হুজুর সিজনাল মুসল্লি আবার কারা? সিজনাল মুসল্লি হলো তারা 11 মাস খবর নাই রমজানে হাজির হয় যারা। সারা বছর ইমাম সাহেব ফজরের নামাজে জামাতে নামাজ পড়ে 4, 5 জন, 6 জন, 7 জন, 15 জন। যেই রমজান মাস শুরু হয়, শেষ রাত্রিতে সেহেরের পর দেখা যায় মসজিদের 3 কাতার 4 কাতার ভরপুর। যেই রমজানের চাঁদ শেষ ঈদের নামাজের পরে, সেই আগের 15 জন 17 জন আর হয় না, ঠিক কিনা জোরে কোন। এরাও আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। এই যে 4 নাম্বার প্রকার বললাম, 4টা প্রকার। 1 নাম্বার কি বললাম? খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ, খাট মুসল্লি শুধু জানাজার নামাজ, 8 মুসল্লি শুধু শুক্রবারে হাজির হয়, সিজনাল মুসল্লি শুধু রমজানে পড়ে। এই 4 প্রকারের ভিতরে কারো নামটা যদি থেকে থাকে, পাও দুটা আগায় দেন। এরে নবীর উম্মতের দল, আপনার পা ধরে বলি বাবা, আপনার পা ধরে বলি শুধরানের জন্য 4 প্রকার থেকে নামটা কাটায় দেন। 4 প্রকার থেকে নামটা কাটায়া 5 নম্বরে পাঞ্জেগানাতে নাম লেখা দেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, রাসূল বলে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে? কারা কারা বিনা হিসাবে যেতে চান? আমার আল্লাহর হাত দেখায় দেন। লিল্লাহিত তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, নারা দেন। আমরা কি হিসাব দিয়ে যেতে চাই না বিনা হিসাবে? বিনা হিসাবে যেতে চাইলে দৈনিক একটা কাজ করা লাগবে, যেখানে যে হালাতে থাকেন দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, হাজির করে দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক তো তুমি। আল্লাহ আমাকে সহ সমস্ত শ্রোতা বৃন্দকে, আমার মা বোনদের সহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া বিনা হিসেবে জান্নাতে নেওয়ার উপযুক্ত করে আমাদের বাড়িতে নিয়েন। জোরে বলেন আমিন। তাহলে দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিতে যেহেতু রাজি হলেন, এখন আলোচনা যদি 2, 4, 10 মিনিট এদিক সেদিক হয়, তাতে থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ভাগবেন না তো? তাহলে বলতেছিলাম সকালবেলা কয়বার
আগেই বলছি, বারবার কেন বলাবো, যাতে মৃত্যু পর্যন্ত মনে থাকে। সকালবেলা কয়বার, বিকালবেলা, আসল বাদ দিয়া না, আসল আদায় করার পর, বুঝতেছেন তো? ফজরের নামাজ আদায় করে করগুনে গুনে সর্বনিম্ন 10 বার পড়ে নিলেন, মাগরিবের নামাজ পড়ে করগুনে গুনে সর্বনিম্ন 10 বার পড়ে নিলেন, এটা সর্বনিম্ন। তবে পয়গম্বর আর হাদিসে বলেন, ইন্না আউলান নাসিবি আকসারুহুম আলাইয়া সালাতা। পয়গম্বর বলেন, যে উম্মত যে যত বেশি দরুদের আমল করবে কিয়ামতের ময়দানে, সেই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবি। সুবহানাল্লাহ। কি বলেন, পয়গম্বরের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? দুনিয়াতে যদি একজন এমপি, মন্ত্রী, খালাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের, শালার, ছোট ভাইয়ের, ভাইরার ছেলের, চাচতো ভাইয়ের জ্যাঠাতো ভাই হয়, তাই যদি থানায় গেলে, আমার বাবাজিরা, থানায় গেলে যদি ফ্যাসিলিটি পাওয়া যায়, আখিরাতে যদি পয়গম্বরের চাইতে বড় আর তো কেউ নাই, আল্লাহর পরে যার স্থান, তো পয়গম্বরের কাছাকাছি থাকলে বুঝি ফ্যাসিলিটি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। সহজভাবে বুঝাই, আপনাদের এই মাঠে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর জনসভা করার জন্য আসে, আর স্টেজে উঠে আমার বাবাদের আপনাদের এলাকার বড় নেতা না, ছোট্ট একটা নেতা, প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার জন্য স্টেজে যদি সুযোগ পায়, আর এই কানে কানে কথা বলার ছবিটা যদি ফেসবুক, ইউটিউব, ফেস্টনের মাধ্যমে ভাইরাল হয়, জবাব দেন, আপনার এই ছোট্ট নেতাটা 1 নাম্বার আর 2 নাম্বার না, চোরা হুন্ডা নেও যদি আপনাদের এই থানার পুলিশের নাকের ডগা দিয়া ঘরে, এই থানার পুলিশ তার হুন্ডা আটকাবে? কেন আটকাবে না? বলে ও যেই নেতা স্টেজে উঠে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত মুখ নিয়ে কথা বলার সুযোগ পায়, এই নেতার হুন্ডা আটকায়া কি আমি চাকরি হারাবো নাকি? কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আমার আপনার পয়গম্বরের চাইতে আল্লাহর পরে আর বড় কেউ নাই। আমার বাবাজিরা, যেই উম্মত পয়গম্বরের কাছাকাছি থাকবে গো, আমার বাবাজিরা, ফেরেশতা একজন আরেকজনকে বলবি, যেই উম্মত পয়গম্বরের এত কাছে, ওই উম্মতের আমল নামা দেখা দরকার নাই। ওই উম্মতকে যদি নিতে হয়, তাহলে ওই উম্মতকে আমরা সোজা জান্নাতে নিয়ে যাব, আমল নামা দেখা দরকার না। আমার বাবাজিরা, এই দরুদের আমলের দাম এত বেশি কেন? আল্লাহ পাক নিজে এই আমল করেছে। প্রত্যেকটা কাজের মূল্যায়ন হয় হলো যিনি হুকুমদাতা বা যিনি কর্নেওয়ালা, তার উপরে ডিপেন্ড করে। ঠিক কিনা জোরে কোন? একটা আইন যদি প্রণয়ন করে, ওবায়দুল কাদের সাহেব ঘোষণা দেয় যেই পরিমাণ গুরুত্ব হবে, একই আইন, একই ঘোষণা যদি আমাদের প্রধানমন্ত্রী দেয়, গুরুত্ব কমবে না বাড়বে? আরো কেন বাড়বে? একই তো ঘোষণা, বলে একই হলে কি হবে? সর্বোচ্চ পর্যায়ের মানুষের জবান থেকে বের হওয়ার কারণে গুরুত্ব বেড়ে যায়। এর নবীর উম্মতের দল, সমস্ত সরকার, মহান সরকার আল্লাহ যদি নিজেই কোনো কাজ করে, সেটার দাম বাড়বে না কমবে? শুধু কম বাড়বে না, অনেক বাড়বে। ঠিক কিনা জোরে কান? জীবনে বহু বয়ান শুনেছে, কোন বক্তা তো এমন তাফসীর করে নাই, করবে কোত্থেকে, পাইবে কোথায়? আল্লাহ তো এই কথা বলেন নাই যে আমি আল্লাহ নামাজ পড়ি, বান্দা তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ জাকাত দেই, তোমরা জাকাত দাও, আমি আল্লাহ রোজা রাখি, তোমরা রোজা রাখো, আমি আল্লাহ বছর বছর হজে যাই, তোমরা বছর বছর হজে যাও। এমন কথা আল্লাহ বলছে নাকি? বলেন নাই। কোন হুজুরের জবান থেকেও শোনেন নাই। আল্লাহ যেহেতু বলেন নাই, শুনবেন কোত্থেকে? কিন্তু দরুদের আমলটা এমন আমল, যেই আমলটা আল্লাহ পাক নিজেই করেছেন। কন্যা মারহাবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিজেই বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার নূরের তৈরি ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। সালাতের 6টা অর্থ, 6 অর্থ তাফসীর করতে গেলে আমার মূল টার্গেটে যেতে পারবো না। এর নবীর উম্মতের দল, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার নূরের তৈরি ফেরেশতা দিয়া আমি পয়গম্বরের উপরে দরুদ ও সালাম প্রেরণ করি। সুতরাং এরপরে আল্লাহ বলেন, যেই কাজ আমি আল্লাহ করি, ফেরেশতা দিয়ে করাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মায়ার দৃষ্টিতে আমাদেরকে ডাক দিলেন, মায়ার সুরে ডাক। ও ইমানদারের দল, ও ইমানদারের দল বলাটা কত মায়ার
কত মায়ার, আমি আপনাদেরকে কেমনে বুঝাই রে বাবা। এই যে আমার মুরব্বী বাবাজি বসা, বাবাজির মা আছে? মা নাই। আপনার আছে? আমার বাবাজিরা যাদের বয়স্ক এখনো মা আছে, আপনার মনে করেন 80 বছর বয়স, এই বয়সে যদি আপনার মা আপনাকে ডাক দেয়, ও আব্দুর রহমান গেদা এদিকে আয়, অথচ আপনার চুল দাড়ি পেকে গেছে, আপনার মা যদি আপনাকে ডাক দেয়, আপনার নাতিরাও তো বড় হয়ে গেছে, এরপরে আপনার মা যদি আপনাকে ডাক দেয়, আব্দুর রহমান গেদা এদিকে আয়, বলুন তো যার মা নাই সে বুঝবি আব্দুর রহমান গেদা এদিকে আয় এই ডাকের মধ্যে, মায়ের এই ডাকের মধ্যে কি পরিমাণ মায়া লুকায়িত আছে। যার মা আছে হয়তো বুঝবে না, যার মা নাই সে বোঝে। কথা কন ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনার নাতিরাও বিয়ে করছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, এরপরেও যদি আপনার মা আপনাকে গেদা বলে ডাক দেয়, সম্বোধন করে নাম ধরে ডাক দেয়, গেদা এদিকে আয়, আব্দুর রহমান এদিকে আয়, এই ডাকের ভিতরে যেই পরিমাণ মায়া, আমার আল্লাহ যদি মানুষকে ডাক দেয়, ও ইমানদারের দল, ওই মায়ের ডাকের মধ্যে যেই পরিমাণ মায়া, তার চাইতে কোটি গুণ বেশি মায়া দেয় আল্লাহ ডাক দেয়, ও ইমানদারের দল। আল্লাহু আকবার। কেন বাবাজিরা আমার, আমরা তো এখানে কেউ এমন নাই যে আমাদের জীবনে কোনো গুনাহ হয় নাই, এমন কেউ আছি নাকি? আমি পারবো? কেউ এই কথা বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই? তার মানে আমরা প্রত্যেকেই গুনাহগার। আল্লাহ তো এই কথা বলতে পারতেন, ইয়া আইয়ুহাল আসি, ও গুনাহগারের দল, পারতেন না? যেহেতু আমরা সবাই গুনাহগার, আল্লাহ বলেন নাই ও গুনাহগারের দল। অথবা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। ইয়া আইয়ুহান নাসের মধ্যে হিন্দু বৌদ্ধ সকলেই লিপ্ত থাকে, আমার বাবাজিরা শামিল থাকে। তো আল্লাহ ইয়া আইয়ুহান নাসও বলেন না, ইয়া আইয়ুহাল আসিও বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল। তার মানে আল্লাহ মায়া দেয়া ডাক দেয়া বুঝায়, ও বান্দা আমি আল্লাহ নিজে যেই আমল করি ফেরেশতা দেয়া করাই, ও ঈমানদারের দল তোমরাও ওই আমল করো, তাহলে তোমরা দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে নাকি জড়ো করে রাখতেছেন, আগামীকাল দিবেন সুবহানাল্লাহ নাকি? আমার বাবারা গভীর মনোযোগ। তাহলে আল্লাহ যে আমল করেছে ওই আমলের দাম আমার বাবাদের অনেক বেশি। ওই আমল যদি আমরা করি তাহলে আমরাও দামি হব আমার বাবাদের। এই জন্য দুরুদের আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, কিতাবের নাম খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু বকর সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে একটা হাদিসের ঘটনা বর্ণনা করেন। খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন আমার বাবাজিরা। কিতাবের ভিতরে কাজী আবু বকর সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ঘটনা বর্ণনা করেন এইভাবে। কয়েকবার নবীজির সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার বারান্দায় বসে বসে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম পড়তেছিলেন। আমার বাবাজিরা, কে কোরআন পড়তেছেন? কে পড়তেছেন? আমার কথা বুঝতেছেন না মনে হয়, না বোঝা যায়? কথা না বুঝলে হাত জাগাবেন, বুঝে দেওয়ার চেষ্টা করুন। আমার বাবাজিরা খেয়াল করেন, তাহলে নবীজির সাহাবী, আবার ওই জায়গায় পাম্পে এক ভদ্রলোক ছিল হুন্ডাওয়ালা। এই কথা শোনার পরে সে আবার 100 টাকা আমারে দিল, হুজুর ভাড়া দিয়ে যায় না। তা আমি দেখলাম যে 100 টাকা তো ডাকাতরাই আমারে দিছে, আর ওরে তো দেয় নাই। ওই ভদ্রলোকের দেওয়া 100 টাকা আমি ওরে দিয়ে দিলাম যে ভাই তুমিও যাও আমিও যাই। আমার বাবারা বুঝাইতে চাইলাম, অনেক সময় ভালো মানুষের এমন হয়, কিন্তু এখন যদি এরকম হয় আমার বাবাজিরা, এখন হইলে আর তেমন সমস্যা হয় না। শুধুমাত্র একটা মোবাইল নাম্বার যদি মুখস্থ থাকে, ঠিক কিনা জোরে কোন, টেলিফোন করলেই টাকা পাওয়া যায়। তখন তো আর মোবাইল এত ছিল না, টেলিফোন করলে বিকাশে এত ছিল না, টাকা পাঠানো যাইতো না। এরা নবীর উম্মতের দল, ওই ভিক্ষুক মক্কার লিডার পর্যায়ের যে কাফেররা বসা, ওদের কাছে এসে বলে, ভাই আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো আমার ভাড়া নাই, টাকা নাই, যদি কিছু পারে তাহলে আমার একটু হেল্প করেন, আমার একটু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। ওই 13 জন লিডার পর্যায়ে কাফের মধ্যে লিডার ছিল আবু জাহেল।
আবু জেহেল দাঁড়ায় গেল। আবু জেহেল কয় ভাই তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই, তবে তোমাকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? কয় পরামর্শটা হলো এই, ওই যে দেখো খানায় কাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও। ওনার কাছে গিয়া তুমি যদি চাও, ওই লোকটা এমন দানবীর, যা চাওয়া যায় চাওয়ার চাইতে লোকটা বেশি দেয়। সুবহানাল্লাহ বলেন। কথা সত্য বলেছে, কিন্তু মতলব খারাপ। উদ্দেশ্য কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। কথা সত্য কিন্তু মতলব খারাপ। তার মানে হলো কাফেররা তো জানে হযরত আলীর কাছে টাকা পয়সা থাকে না। থাকবে কোথায় থেকে? টাকা পয়সা আসলেই তো আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। টাকা পয়সা থাকে না। কাফেরদের উদ্দেশ্য হলো এই মুসাফির ভিক্ষুককে তার কাছে পাঠাবো। হযরত আলীর কাছে যখন চাবে, আলী যখন তাকে খালি হাতে ফেরত দেবে, কিছু দিতে পারবে না, তখন আমরা 12-13 জন কাফের উপহাস করব, ঠাট্টা করব। মুসলমান কেমন ভিক্ষুককে দেয় না, খালি হাতে ফেরত দেয়। মুসলমানরা গরিব, আল্লাহও গরিব, রাসূলও গরিব। জোরে কন্না আউযুবিল্লাহ। কাফেররা আল্লাহর ব্যাপারে এই কথা বলেছে যে মুসলমানরা গরিব, মুসলমানের নবী গরিব, এমনকি মুসলমানের আল্লাহ ফকির। জোরে কন্না আউযুবিল্লাহ। আয়াতে আছে আমার বাবাজিরা, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এরে ভাই, আয়াতে কারিমার শানে নজুল বলবো না, শুধুমাত্র এই কথাটা আপনাদেরকে বুঝাইলাম। কাফেররা আল্লাহকে পর্যন্ত ফকির বলেছে আমার বাবারা, আর ওরা বলে নাহনু আগনিয়া, আমরা ধনী। মুসলমানরা গরিব, মুসলমানের নবী গরিব, মুসলমানের আল্লাহ ফকির। কখন এই কথাটা বলেছে? যখন আল্লাহ যাকাত উসুলের আয়াত নাজিল করছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে যে যাকাতের হিসাব করে 40-এর 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দাও, কাফেররা তখন টিটকারি করে বলে দেখো মুসলমানরাও গরিব, মুসলমানের নবী গরিব, এমনকি মুসলমানের আল্লাহ ফকির। জোরে কন্না আউযুবিল্লাহ। তো কাফেরদের উদ্দেশ্য হলো হযরত আলীর কাছে যাবে, আলী তো দিতে পারবে না, তখন আমরা উপহাস করব, ঠাট্টা করব, বিদ্রুপ করব। এই জন্য ভিক্ষুককে আলীকে দেখায় দিল। কিন্তু বিদেশি মুসাফির ভিক্ষুক, তিনি তো আর জানে না যে তাদের উদ্দেশ্য কি। তিনি সরল মনা ভিক্ষুক। আস্তে আস্তে করে হযরত আলীর কাছে চলে গেলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিল। ভিক্ষুক আস্তে আস্তে গিয়া হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আয়াতে কারিমা শেষ করে কোরআনুল কারীমটা বন্ধ করে চুমো দিলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে জড়ায় ধরলেন। বলুন তো কোরআনকে মহব্বত করলে নেকি আছে না নাই? চুমো খাইলে নেকি আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনকে ভালোবাসলে নেকি। কোরআন যেই হাত দিয়ে ধরবে সেই হাতের দাম বেড়ে যায়, যেই চোখ দিয়ে কোরআন দেখে পড়বে চোখের দাম বেড়ে যায়, যেই জবান দিয়ে কোরআন পড়ে ওই জবানের দাম বেড়ে যায়। এর নবীর উম্মতের দল, সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই। কাল আমার বাবাজিরা কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি পানির ভিতরে ইমাম সাহেব ফু দেয়, আপনি 1 গ্লাস পানি নিয়ে গেলেন, হুজুর পেটে ব্যথা, একটু ঝাড়া দিয়ে দেন, ফু দিয়ে দেন। ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা 7 বার পরে ফু দিল। এখন দেখা যায় আপনি পানিটা পান করে একটু পানি বেঁচে গেল। এখন কিন্তু চিন্তা করেন এই পানিটা যত্র তত্র জায়গায় ফালানো যাবে না, কারণ এই পানির সাথে টাচ লাগছে কোরআনুল
কোরআনুল কারিমের। দেখেন তো কোরআনের ফু দেওয়ার বরকতে, কোরআনের টাচ লাগার কারণে পানির দামও বেড়ে গেছে। এখন যাথায় সেথায় পানিটা ফেলতে আমরা পারি না। তার মানে কি, কোরআনের সাথে সম্পর্ক রাখলেই দাম বাড়ে, ঠিক কিনা জোরে কোন? আপনারাও যদি দাম বাড়াইতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি দাম বাড়াইতে চান, তাহলে কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এমন কি যাদের সিনার ভিতরে কোরআন, অর্থাৎ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যাদের সিনার ভিতরে কোরআন, এদেরকে যদি ভালোবাসেন, মহব্বত করেন গো, নবী বলেন ইদা বুদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা কোরআন ভালোবাসবে, কোরআন মহব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে, এরা যখন মরবে, আপনজন যখন জানাজা পড়ে দাফন করবে, কবরে রাখবে, এই কোরআন তার মাথার কাছে এসে বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাবে। কোরআন মাথার কাছে দাঁড়াবে, গার্ড হিসাবে, প্রহরী হিসাবে দাঁড়ায় যাবে। এরা নবীর উম্মত, এই কোরআন মাথার কাছে দাঁড়ায় থাকবে কতক্ষণ? কোরআনের পক্ষে যদি আপনি দুনিয়াতে থেকে থাকেন, এই কোরআন কবরে আপনার মাথার কাছে থাকবে কতক্ষণ? আপনাকে জান্নাতে পৌঁছে না দিবে যতক্ষণ। শুধু তাই না রে বাবা, ওয়াসসালাতু আইয়ামিনিহি ওয়াসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরু হাসানাতি ইনদা রিজলাইহি। পুরা হাদিসের তরজমা আমার সময় নাই, শুধু এতটুকু বলি, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য কবরে ঢুকতে যাবে, চতুর্দিক দিয়ে ঢুকতে যাবে, ঢুকতে দেবে না। ডান দিকে নামাজ ঢুকতে দিবে না, বাম দিকে রোজা, পায়ের কাছে নফল ইবাদতগুলো ঢুকতে দিবে না, মাথার কাছে যাবে, কোরআন বলবে খবরদার কবরে ঢোকা যাবে না। আমার বন্ধু কেবল ঘুমাইছে, আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আমার বন্ধুর কাছে যা কিছু জানার তোমাদের দরকার, আমি কোরআনের কাছে জিজ্ঞাসা করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি কোরআন তার জবাব দিয়ে দিব। কোরআন আপনার পক্ষ নিয়ে জবাব দিয়ে দিবে। ফলে এই লোকটা যে ঘুম দিল, এক ঘুমে যখন ইসরাফিলের বাঁশি আবার বাজাবে কিয়ামতের আমার বাবাজিরা, তখন যখন উঠবে, চোখটা এইভাবে মুছতে থাকবে আর বলবে সবে মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কেন ডাক দিল? সুবহানাল্লাহ বলেন। অথচ কত কোটি কোটি বছর চলে গেছে, ঠিক কিনা জোরে কোন? ঘুম ভালো হইলে রাত কেমনে যায় বোঝা যায় না। আর ঘুম যদি ভালো না হয়, শুধু ডান কাত বাম কাত, একবার বাইরে যায়, একবার পানি পান করে, আবার প্রস্রাব করে, রাত মনে হয় লম্বা হয়ে গেছে, রাত ফুরায় না, ঠিক কিনা জোরে কোন? আর ঘুম যদি ভালো হয়, এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে যদি ঘুমায় যান, ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয়, আজান শুনে যদি ঘুম থেকে ওঠেন, মনে হয় সবে মাত্র শুইলাম, কেবল আজান দিল, কেবল না ঘুমাইলাম, এখনই ফজরের আজান। আর ঘুম ভালো না হলে রাত লম্বা হয়ে যায়। তার মানে কি ঘন্টা বেড়ে গেছে নাকি? ঘন্টা কিন্তু একই 6 ঘন্টাই, ঠিক কিনা জোরে কোন? কিন্তু ঘুম ভালো হলে মনে হয় কেবল ঘুমাইলাম, রাত ফুরায় গেল। ঘুম ভালো না হলে মনে হয় রাতটা লম্বা হয়ে গেছে। ঠিক বাবারা, যারা ইমানদার কোরআনের পক্ষে থাকবে দুনিয়ায়, এরা কবরে এই যে ঘুম দিবে, ডিস্টার্ব করতে দেওয়া হবে না, ঘুম আসবে, কোরআন তার পক্ষে জবাব দিয়ে দিবে। ফলে লোকটা এমন ঘুম ঘুমাবে, ইসরাফিলের বাঁশি যখন বাজবে তখন চোখ মুছবে আর বলবে কেবল ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কেন ডাক? কি বলেন? কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বাজারে গভীর মনোযোগ, সময় আমার ফুরিয়ে আসতেছে। আমার বাজারে ঘটনাটা বলে আমি শেষ করব, একটু গভীর মনোযোগ দেন। নবীর সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তো সালাম দিলেন ভিক্ষুকে। সে সালাম দেওয়ার পর কোরআনুল কারীম বন্ধ করে বুকের সাথে জড়ায় ধরে বললেন ওয়া আলাইকুমুস সালাম মা সালতা ইয়া আখিয়াল মুকাররম। ভাই রে, কি চাও, কি তোমার হাজত বলো? এবার বিদেশি মুসাফির ভিক্ষুক হযরত আলীকে ডাক দেওয়ালেন, ভাই আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো আমার কাছে ভাড়া নাই। আরে ভাই, ওই যে লোকগুলো দেখা যায়, ওনাদের কাছে চাইলাম, ওনারা আপনাকে দেখা দেয়, বলল আপনি নাকি যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দিয়ে থাকেন। ভাই
ভাই গো বাড়িতে যাওয়ার মতো আমার ভাড়া নাই, যদি পারে তাহলে আমার একটু সহযোগিতা করেন। হযরত আলী তখন কোরআন বুকে নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ওই দিকে তাকায় দেখলেন ওই জায়গায় কে কে আছে, তাকায় দেখে মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের। হযরত আলী বুঝতে পারলেন কেন তারা আমার কাছে পাঠাইছে, কেন আমার কাছে পাঠাইছে। ওরা জানে আমার কাছে দেওয়ার মতো তো কোনো টাকা পয়সা নাই, তারপরে কেন পাঠাইছে? ওরা এই জন্য পাঠাইছে যে আমি আলী ভিক্ষুকের হাতে যখন কিছু দিতে না পারবো ওরা তখন উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, এই জন্য পাঠাইছে। কিন্তু চিন্তা করে হযরত আলী আমি ভিক্ষুকের হাতে দেব তো দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। খেয়াল করেন আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। আলী চিন্তা করে আরে ভিক্ষুকের হাতে দিব কি, দেওয়ার মতো তো কিছু নাই, আবার যদি না দিতে পারি তাহলে ওরা তো আমাকে না ইসলামকে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। হযরত আলী তখন মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ বলেন মুসিবতে পড়ে কেউ যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে লাব্বাইকে বলে সাথে সাথে সাড়া দেয়। আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। মুসিবতে পড়ে কেউ যদি আল্লাহকে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন ডাক দেওয়া মাত্র আমি আল্লাহ লাব্বাইকে আব্দি বলে সাথে সাথে সাড়া দেয়। এর নবীর উম্মতের দল হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে আসমানের দিকে তাকায় তাকায় কান্না শুরু করে দিলেন। মালিক তুমি তো সব কিছু বুঝতেছো, কাফেরদের উদ্দেশ্য তোমার জানা আছে। এখন যদি ভিক্ষুককে খালি দেই ওরা উপহাস করবে, ঠাট্টা করবে, শুধু আমাকে নিয়ে করতো তাইলে তোমার কাছে আমি কিছু চাইতাম না। তোমাকে নিয়ে করবে, রাসূলকে নিয়ে করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে। মাওলা গো ভিক্ষুকের হাতে আমি কি দিব, দেওয়ার মতো তো কিছু নাই, খালি হাতেও তো দেওয়া যাবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলাকে ডাকতেছেন, মাওলা একটা কিছু বলে দাও। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বাজারা আল্লাহকে ডাকলে আল্লাহ যে শোনে, আমার বাজার বাস্তব প্রমাণ। আমার বাজারা হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে যখন অনেকক্ষণ পর্যন্ত আসমানের দিকে তাকায় দেখা কান্না করলেন, এরপরে বসে পড়লেন, চোখের পানি মুছে ফেললেন। ভিক্ষুককে বললেন ভাই তোমার হাতটা আমার দিকে পেতে দাও। এরে নবীর উম্মত হযরত আলী কোন মোল্লা ওয়াজহু ভিক্ষুকের হাতের ভিতরে এবার কি দেন আমার বাবাজিরা। এরে নবীর উম্মত আহারে বাপজিরা আমার, হযরত আলীর সংসার অবস্থা কেমন ছিল আর একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাদিসটা বলি আমার বাবাজিরা, নবীজির মজেদার হাদিস। পয়গম্বর একদিন 3 দিন কেন না খাওয়া, পেটে 2টা পাথর বাঁধা, আস্তে আস্তে করে মা ফাতেমার বাড়িতে গেলেন খাবারের আশায়, যে ফাতেমার বাড়িতে থাকলে তো খাবার অবশ্যই আমাকে দিবে। যা দেখি হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে আমার বাবাজিরা। মা ফাতেমা বলে খাবার নাই। আমার বাবাজিরা পয়গম্বর যখন মা ফাতেমার গেটের ভিতরে গিয়ে সালাম দিলেন, মা বোনেরা একটু কান দিয়ে শুনবেন গো মা। পয়গম্বর যখন মা ফাতেমার গেটে সালাম দিলেন, সালামের আওয়াজ শোনা মাত্র হাসান আর হোসেন দৌড়ায় আসছে। মাকে বলে মা গো ওই যে আমার নানু ভাই আসছে, না জানি আমাদের দুনু ভাইয়ের জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসছে। দৌড়াইয়া গেটের ভিতরে এসে বলে ওয়ালাইকুম আসসালাম নানা ভাই, আজকে আমরা 4 দিন কাল ভুকা না খাওয়া, নানা কি আনছো তাড়াতাড়ি দাও। আর ক্ষুধার জ্বালা তো আমাদের সহ্য হয় না। পয়গম্বর নিজেই তো না খাওয়া আসছে কিছু খাবারের আশায়, পেটে পাথর বাঁধা। পয়গম্বর এরকম ভাবে চাদরটা উঠায় দেখাইলেন ভাই আমার পেটের উপরে দেখো 2টা পাথর বাঁধা আছে, আমি নিজেও না খাওয়া। কিন্তু আমার বাবাজিরা যারা মুরব্বী নিজের কষ্ট সহ্য করা যায়, নাতি নাতিনদের ছেলে মেয়ের কষ্ট কিন্তু সহ্য করা যায় না আমার
বাবা জিনা হাসান আর হোসেনের কষ্ট আর সহ্য করতে পারতেছেন না। পয়গম্বর দুনো হাত দিয়ে দুই ভাইকে ধরে বললেন তোমার মার কাছে চলো। মায়ের কাছে যায় দেখি মা ফাতেমার চোখের ভুরুর নিচে কালো দাগ পড়ে গেছে না খাইতে খাইতে। পয়গম্বর আর নিজেকে ধরে রাখতে পারে না। পয়গম্বর বললেন তোমরা বসো, দেখি আমি কোনো কাজ পাই কিনা, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। পয়গম্বর দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেলেন। বহু দূর যা দেখে একটা ইহুদি খেজুরের বাগানের ভিতরে একটা কুয়া থেকে রশিয়ার বালতি দিয়ে পানি উঠাইয়া খেজুরের গাছের গোড়ায় দেয়, উট বকরিকে খাওয়ায়। পয়গম্বর দু জাহানের বাদশা নবী যায় বলেন ভাই তোমার কোনো কাজ থাকলে বিনিময় দিবা, আমি কাজ করে দেব। ওই ইহুদি বলে তেমন কোনো কাজ নাই, এই রশিয়ার বালতি নিয়ে যদি পানি উঠাইয়া উট বকরিকে খাওয়াও, ভেড়া বকরিকে খাওয়াও আর খেজুর গাছের গোড়ায় দাও, তাহলে এক বালতি পানি উঠাইবা, বিনিময় 3টা খেজুর দেওয়া হবে। কয়টা খেজুর? 3টা খেজুর দেওয়া হবে। রাসূল রাজি হয়ে গেলেন। বিসমিল্লাহ বলে প্রথম বালতি যখন উঠাইলেন বললেন ভাই মজুরি 3টা খেজুর আমারে দেন। 3টা খেজুর নিয়ে পয়গম্বর খাইলেন, একটু পানি পান করে দেহের ভিতরে একটু শক্তি সঞ্চয় করলেন। এরপরে রশিয়ার বালতি দিয়ে পানি উঠাইতেছে 7 বালতি উঠানো শেষ। 8ম নাম্বার বালতি যখন রশি টান মারছে, এই রশিটা কুয়ার সাথে একটা জায়গায় লাগতে ক্ষয় গেছে আমার বাবাজিরা। 8ম নাম্বার বালতি যখন রশি টান মারছে, ক্ষয় জায়গাটা রশি ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে চলে যায়। রশি বাকি রশি ঢুকে আসছে, বালতি আসে নাই। দূর থেকে ইহুদি মালিক তাকা দেখে রশি আছে বালতি আসে নাই। রাগ হয়, জিজ্ঞেস করে ও মুহাম্মদ রশি আসছে বালতি কই? কয় ভাইজান রশিটা দেখে নেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি দেখে নেই নাই, ভুলটা আমারই হয়েছে। রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। ভাই এই কথা বলতে দেরি ওই ইহুদি চিন্তা করলো মক্কায় যার বাড়ি মদিনায় এসে আমাদের ধর্মে চুনকালি লেপন করে, এই তো একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইলাম। এটা মনে করে ওই ইহুদি পয়গম্বরের গালের ভিতরে একটা ঠাস করে থাপ্পড় লাগায় দেয়। পয়গম্বর রাগ করলেন না। পয়গম্বর বলেন ভাই তোমার হাতে যদি ব্যথা পেয়ে থাকো তুমি আমার মাফ করে দাও। এর নবীর উম্মত পয়গম্বরকে আঘাত করলো ইহুদি, আর পয়গম্বর ইহুদির কাছে উল্টা মাফ চায়। পয়গম্বর প্রতিবাদ করে নাই, পয়গম্বর বরং তার হাত ধরে বলে ভাই তুমি যদি ব্যথা পেয়ে থাকো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। ইহুদি পয়গম্বরের সাথে দেখাইলো কেমন খারাপ আচরণ, আর পয়গম্বর দেখায় কত সুন্দর আচরণ। এই জন্য তো আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন পয়গম্বরের চরিত্র হলো মহান চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই পয়গম্বরের চরিত্রের উপরে যদি কেউ কালেমা লেপন করতে চায়, পয়গম্বরের চরিত্র নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, এই বাংলাদেশের মতো মুসলমানদের দেশে বসে পয়গম্বরের চরিত্র নিয়ে যদি কেউ ব্যঙ্গ করতে চায়, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, পয়গম্বরের ইজ্জত বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। পয়গম্বর যখন তার হাত ধরে মাফ চাইলেন, মাফ চাওয়ার পরে তার দিলের ভিতরে একটা গুতা শুরু হয়ে গেল, ব্যথা পাইলো, উল্টা আমার হাত ধরে মাফ চায়, তাহলে তো সত্যি মনে হয় নবী। এই দিলের ভিতরে গুতা শুরু হয়ে গেল। এদিক দিয়ে পয়গম্বর কুয়ার ভিতরে হাতটা নামায় দিলেন বালতি উঠানোর জন্য। এতক্ষণ যেটা রশিদা উঠাইলেন, বলুন তো রসুলের হাতটা কি এতই লম্বা যে নিচে কুয়ার ভিতরে কি বালতি থা পাবে না কি পাবে না? কিন্তু পয়গম্বর উঠানোর জন্য যখন হাত নামায়, আমার আল্লাহ বলেন জিবরাইল আমার দোস্ত বালতি উঠানোর জন্য হাত নামাইতেছে, হাতটা সোজা হওয়ার আগে কুয়ার ভিতরে গিয়া পানি ভরপুর সহ বালতির বালাটা আমার দোস্তের হাতে ধরায়া দাও। পয়গম্বর
যখন হাতটা নামাইতেছেন এখনো সোজা হয় না, এর মধ্যে জিবরাইল আমিন এসে বালতিটা পানি ভরপুর সহ রসুলের হাতে ধরায় দিলেন। পয়গম্বর পানি ভরপুর সহ বালতিটা উঠায় ইহুদি মালিককে দিয়ে বলেন, বাবা এই নেন আপনার বালতিটা নেন। 8 বালতি পানি হলো, 24টা খেজুর আমারে দিয়া দেন। 24টা খেজুরিটা পয়গম্বর দ্রুত মা ফাতেমার বাড়িতে চলে গেলে। মা ফাতেমা কাজের মেয়ে সিদ্ধা হযরত আলী হাসান হোসেনকে নিয়ে নিজেও খায়, তাদেরকে খাওয়াইতেছে। এদিক দিয়ে এই ইহুদির দিলের ভিতরে আর একটা ধাক্কা লাগছে, রশি ছাড়া বালতি উঠাইল, তাইলে তো সত্যি পয়গম্বর, আর এই পয়গম্বরকে আমার হাত দিয়ে আমি আঘাত করলাম। দিলের ভিতরে পরিবর্তন আসছে, জাল জ্বালা শুরু হয়ে গেছে। আমার বাবাজিরা এক পর্যায়ে ইহুদি সংক্ষিপ্ত হাদিস শোনাইতেছে আমার বাবাজিরা, এই ইহুদি বাম হাতের ভিতরে তরবারি নিয়ে এই ডাইন হাতটা শক্ত কাঠের উপরে রাইখা বাম হাত দিয়ে তরবারি দিয়ে কোপ মেরে এই কবজিটা ডান হাত থেকে একদম আলাদা করে ফেলে দিলেন। যে হাত দিয়ে পয়গম্বরকে আঘাত করলাম এই হাত আর আমার সাথে রাখবো না। কাটা হাতটা বাম হাত দিয়ে ধরে নিয়ে পয়গম্বরের বাড়িতে চলে গেলেন। মা ফাতেমার বাড়িতে গিয়ে যখন আওয়াজ দিলেন, পয়গম্বর দ্রুত বের হয়ে আসলেন। এসে দেখে সেই ইহুদি মালিক ডান হাতের কবজিরে কাটা, রক্ত ঝরতেছে। পয়গম্বর বলে, মা শানুকুম, কি হলো তোমার, হাত কেন কাটা? এবার ওই ইহুদি মালিক ডাক দেয়া বলেন, হুজুর আমারে মাফ করে দেন, আমি আপনাকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। দেখেন না আমার যেই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম, কাফারা স্বরূপ আমি হাতটা কেটে ফেলে দিয়েছি, আমারে মাফ করে দেন, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে মুসলমান হলো। রসুল কাটা হাতটা ক্ষতস্থানে রাইখা, কাটা হাতটা ক্ষতস্থানে রাইখা লালা, মুখের লালা চতুর্দিকে বড়াইয়া দোয়া করে দিলেন, আল্লাহ আগের মতো ভালো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাদে এই মুজিজার হাদিস শোনায়া আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হযরত আলীর সংসারের অবস্থাটা কেমন ছিল একটু হলেও বোঝা গেল, ঠিক কিনা জোরে কোন? হযরত আলী চিন্তা করতেছেন আমি ভিক্ষুকের হাতে কি দিব। এবার ভিক্ষুকের হাতে হযরত আলী মনে আছে তো হাতটা পেটে দিছে। হযরত আলী ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিলেন, এরকম একটা ফু দিলেন। ফু দিয়া মুষ্টি বন্ধ করে দে, বললেন, ভাই তুমি এই মুষ্টি খুলবা না, যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলবা, এর আগে তুমি খুলবা না। আমার বাজারা মুষ্টি ভঙ্গ করে আস্তে আস্তে করে যখন ওনাদের কাছে চলে গেল, এবার কাফেররা চতুর্দিক দিয়ে ঘের ধরে ধরে বলে, দেখি দেখি তোমার হযরত আলী কি দিল। এবার বিসমিল্লাহ বলে যখন মুষ্টি খুলে দিছে রে ভাই, তাকা দেখে ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা জল জল করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর ওদের বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুক্তা বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার বাবাজিরা এবার মক্কার কাফেররা ভিক্ষুককে বলে, এই মুক্তাটা কি ওই লোকটা তোমার দিছে? কয় না। তাহলে কেমনে পাইলা? কয় বলার পরে সে উপর দিকে তাকায় কান্নাকাটি করলো, আপনাদের দিকে তাকায় দেখলো, এরপরে বসলো, বললো হাতটা পেতে দাও, আমি দিলাম। তার ঠোঁট দুইটা নড়লো, বোঝা গেল কিছু একটা তেলাওয়াত করে হাতে একটা ফু দিছে, মুষ্টি বন্ধ করে দেয়। এখানে বিসমিল্লাহ বলে খুলতে বলেছেন, এখানে বিসমিল্লাহ বলে খুলেই দেখি মুক্তার দানা। এবার ওই কাফেররা ভিক্ষুককে সাথে নিয়ে হযরত আলীর কাছে চলে আসলো। আলীর কাছে এসে বলে, আলী রে আমরা পাঠাইলাম এক নিয়তে, হয়ে গেল আর এক কাম। আলী রে তুমি কি পরে ফু দিলা আর মুক্তার দানা হলো, যদি বলো তাহলে আমরা একটু শুনতাম। হযরত আলী একটু কৌশল করলেন, চিন্তা করলেন যে একটা কৌশল করি, যেহেতু ওরা আসছে জানার জন্য। আমি বলবো কি পরে ফু দিলাম, আমি বলবো যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। এরে ভাই এটাই বাস্তবতা। ওলামায়ে কেরাম মা মসজিদের ইমাম সাহেব চেষ্টা করে, আপনি তো চাষটালে বসে ওলামায়ে কেরামের সমালোচনা করেন, ইমামের সমালোচনা করেন। ইমাম সাহেব কৌশলে সলা কৌশলে বিভিন্নভাবে চেষ্টা করে যে দেখি আপনাকে জাহান্নামের পথ থেকে কেমনে জান্নাতের পথে উঠানো যায়, ঠিক কিনা বলেন? এখন কি পরে ফু দিল মুক্তার দানা হলো, শুনবেন? কথা কয় শুনবেন আপনারা? কে কে শুনবেন? হাত জাগান তো দেখি। লিল্লাহি তাকবীর,
আল্লাহ কবুল করুক, আমিন। আমি বলবো আমিও একটি কৌশল করি, যেহেতু সাহাবী কৌশল করছে। আমার বাবাজিরা, আজকের মাহফিলটা হলো একটা মসজিদের উন্নয়ন কল্পে। কথা বলেন ঠিক কিনা? মসজিদটা কার ঘর? জোরে বলি, কার ঘর? আল্লাহর ঘর যদি জীর্ণ শীর্ণ থাকে, এটা সবচাইতে লজ্জাজনক ব্যাপার। কি কথা কন ঠিক কিনা? কারণ নিজের বাড়ির চাইতে মসজিদের দাম কম, হ্যাঁ বেশি না? তাহলে বেশি, আপনার বাড়ির চাইতে যদি বেশি দামি হয়, তাহলে সেই ঘরটা আপনার বাড়ির যদি যেই সৌন্দর্য থাকে তার চাইতে বেশি সুন্দর হওয়া দরকার না? কি বলেন, সুন্দর বেশি হওয়া দরকার না? আমার বাবাজিরা, নবীজি বলেন, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার বাবাজিরা, নবী বলেন, যারা দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে, মসজিদ বানাবে, একটা ইটাও যদি কেউ দেয়, 10টা টাকাও যদি দেয়, পয়গম্বর বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেবে। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম কেমন দান করেছে দেখলে, ঘটনাটা তো বলতেছিলাম। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর পকেটে কোনো টাকা নাই, এরপরেও কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফেরত দেয় নাই। কি পরে ফু দিলে আল্লাহ মুক্তার দানা বানায় দিলেন। আমি বলবো ইনশাআল্লাহ, এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় কেমন দান সদকা করতেন। নিজের পরিবার না খেয়ে আছে সেই দিকে তাকাইতেন না, সেটা মনেও রাখতেন না। সাহাবায়ে কেরাম যা থাকতো আল্লাহ রাস্তায় খরচ করতে তারা ভালোবাসতো। আর আমরা হলো জমা করতে ভালোবাসি, ঠিক কিনা? জোরে কন। এর নবীর উম্মতের দল যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমার বাবা যদি মা থাকতো, তাহলে মাকে এই শীতের মধ্যে কাপড় কিনে দেওয়া লাগতো, ঠিক কিনা? জোরে কন। আজকে যাদের মা নাই, অনেক সন্তান এখানে আছেন যারা নিজের হাত দিয়ে মাকে কবরে না রাখছে। অনেক সন্তান এমন আছে যারা নিজের হাত দিয়ে বাবার লাশটা কবরে দাফন করেছে। কারো বাবার 10 বছর হলো কবরে, কারো মা 5 বছর হলো কবরে শোয়া রাখছেন। আজও জানলেন না, বুঝলেন না মা কোন হালাতে আছে। ওই মা আর বাবার